২০২১ সালে সামরিক বাহিনী প্রত্যাহারের পরেই আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালেবান সরকার। সেই সরকারের অধীনে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে বেশ বড় রকমের সংখ্যার কথাই শোনা গিয়েছিল। এমনকি নারী শিক্ষা এবং অধিকারের অভিযোগ এনে ২ দফায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবারের বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়াকেই বিদায় করে সেমিফাইনালে গ্র্যান্ড স্টেজে পা রেখেছে আফগানিস্তান। পুরো বিশ্বকাপে আফগানিস্তান ছিল অপ্রতিরোধ্য। একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। এবার ইতিহাস গড়া আফগান দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক আমসা। মঙ্গলবার সকালে বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। তারপরেই দলের অধিনায়ক রশিদ খানকে ভিডিও কল করেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। ২ মিনিটেরও বেশি সময় কথা হয় তাদের। মুবারক জানিয়ে কথা শুরু করেন আমির খান। সেমিফাইনাল তো তুলু দা এডের লয়ে বারিয়াদা। এ সময় তিনি সেমিফাইনাল নিশ্চিত করার শুভেচ্ছা জানান গোটা দলকে। তাদের কথোপকথনের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নিজস্ব এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী তালেবান মন্ত্রীর। ইনশাআল্লাহ। এদিকে আফগানিস্তান ক্রিকেট দলের এমন সাফল্য পুরোদমে উপভোগ করছেন দেশটির ক্রিকেট পাগল জনতা। ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে যখন আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যস্ত উৎসবে, ঠিক একই সময় অনেকটা দূরে প্রখর সূর্যের তাপে দাঁড়িয়ে সবাই আনন্দে মেতেছেন একই কারণে। ক্রিকেট যেন কান্দাহার আর সেন্ট ভিনসেন্টকে যোগ করেছে একই টাইম ফ্রেমে। হোটেলে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখছেন দেশের ইতিহাস গড়ার মুহূর্তটাকে। ইতিহাস গড়া জয়ের পর আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও শোনা গেল দেশের মানুষের কথা। আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি, সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে, আমাদের জন্য এটা অনেক বড় অর্জন। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে। আফগানদের জীবনে এমন খুশির উপলক্ষ খুব কমই আসে। তেমনি রশিদ নবী গুরবাজ নাভিনরা আফগানকে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠালেন। সেই আনন্দে রাজপথে নেমে আসেন দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা।